গর্বের বিষয় যে বর্ধমানে কিন্তু সবথেকে বড় উডেন ডান্স ফ্লোর মানে এটাই প্রতিভা ডান্স কালচারের হচ্ছে বর্ধমানের মধ্যে সবথেকে বড় উডেন ডান্স ফ্লোর। তো এই মধ্যবিত্ত নিম্নবিত্ত যারা একটু মিডিয়াম ঘরের ছেলে মেয়ে আছে তারা কি তোমার কাছে আসতে পারবে, মানে সেই ফিসটা দিয়ে কি অ্যাফোর্ড করতে পারবে? হ্যাঁ হ্যাঁ, আমাদের এমন ফিস রাখা আছে যাতে সবাই অ্যাফোর্ড করতে পারে। ক্যাটাগরিতে আছে কিন্তু ভীষণ ইচ্ছা নাচ করার, তাদের জন্য স্পেশাল স্কলারশিপের ব্যবস্থাও আমরা রেখেছি। যে সমস্ত কমেন্ট এই আমাদের ব্লগের সঙ্গে পড়বে তার থেকে আমরা সেরা 5 জনকে বেছে নেব। সেই 5 জনই পুরো অ্যাডমিশন পাবেন ফ্রিতে। ভালো কমেন্ট চাই। যদি তারা ভর্তি হতে আসেন, কাউকে নিয়ে, তাদের যে কোনো পরিচিত কাউকে নিয়ে আসলেই হবে। তাদের জন্য থাকছে অ্যাডমিশনের জন্য একদম ফ্রি। যারা আমাদের দেখছেন আজকে ইভেন্টের সাথে, তাদের জন্য কিন্তু আমি একটু এক্সট্রা কিছু গিফট, কিছু সারপ্রাইজ অবশ্যই রাখবো। আজ কিন্তু এসে গেছি তোমাদের কাছে একটা অন্যরকম ভিডিও। তো আজ কিন্তু আমি এসে গেছি আমাদের বর্ধমান শহরের মধ্যে খুব স্বনামধন্য একটা ডান্স অর্গানাইজেশন, যার নামটা হচ্ছে প্রতিভা কালচারাল সেন্টার। তো তোমরা তো বর্ধমানে এটা অনেকেই নাম শুনেছো। তো আজ আমি এখানে এসে গেছি। তো এরপর আমি আস্তে আস্তে ভেতরে যাব অ্যান্ড এই ডান্স স্টুডিওতে এই মুহূর্তে কতজন ডান্স করছে, কী কী ডান্স শেখানো হয়, অ্যান্ড ফিস কী আছে, অফার কী থাকছে, সমস্ত কিছু কিন্তু ইন ডিটেলস থাকছে। এবং এর এক্স্যাক্টলি লোকেশনটা কোথায় সেটা কিন্তু আমি পুরো সম্পূর্ণ ভিডিওতে বলে দেবো। সো গাইস, তার জন্য কিন্তু তোমাদেরকে একদম পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে শেষ অবধি। আর না দেখলে কিন্তু তোমরা পুরো সম্পূর্ণ তথ্য মিস করে যাবে। সো চলো, আর বেশি দেরি করছি না। বুঝতেই পারছো বৃষ্টির মধ্যে ভিজে কিন্তু আমি ভিডিও বানাচ্ছি। সো বর্ধমানে কিন্তু কন্টিনিউ কিন্তু বৃষ্টি পড়ে যাচ্ছে। এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে কিন্তু শ্যুটটা এখন চলছে। তো চলো, আর বেশি দেরি করবো না, এবার ভেতরে যাবো অ্যান্ড ইন ডিটেলসে যাচ্ছি ভেতরে, অ্যান্ড দিদির সাথে কথা বলছি অ্যান্ড তোমাদের সাথে আলাপ করছি। তো চলো ভেতরে যাওয়া যাক, লেটস গো। সো ফাইনালি কিন্তু ওয়েট ইজ ওভার। তো একদম কিন্তু এসে গেছি আমাদের বর্ধমানের সে প্রতিভা কালচারাল সেন্টারে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর স্টুডেন্ট কিন্তু এখানে বসে আছে। এখানে কিন্তু গার্জিয়ানরাও বসে আছে অলরেডি। দেখতে পাচ্ছ কতটা স্পেস জুড়ে। তো দিদি কিন্তু বসে। বলো পেলে দি, কেমন আছে বলো? ভালো, তোমার কেমন খবর? বেশ ভালো আছি। তো বলো, তোমার এই ডান্স স্টুডিও প্রায় কতদিনে আমাদের বর্ধমান শহরের মধ্যে? প্রায় 10 বছর হয়ে গেল। 10 বছর হয়ে গেল এই ডান্স স্টুডিওটা 10 বছর। আর আমার যদি প্রতিভার কথা বলো, তাহলে প্রায় 27 বছর। 27 বছর 27 বছর ধরে তুমি এই প্রতিভার সাথে যুক্ত আছো? আচ্ছা, বাহ, দুর্দান্ত। তো এই তোমার ইনস্টিটিউটের মানে একদম এই অ্যাড্রেসটা কি আছে? এই আমাদের তো ইনস্টিটিউশন দুটো আছে, দুটো সেন্টার আছে। একটা ঘোষবাগানের স্মার্ট লাইফের কাছে, আর এখানে তুমি যেখানে এসেছো সেটা সেন্ট জেভিয়ার স্কুলের কাছে। মানে অ্যাকচুয়ালি মানুষকে ভালো করে বোঝাবো কি করে, মানে অ্যাড্রেসটা কিভাবে সবথেকে সোজা হবে? বলতে গেলে হচ্ছে তুমি কানাইনাট সালে আসতে হবে, আর বেলারানী প্রাইমারি স্কুল আছে তার কাছাকাছি লোকেশনটা একদমই। আচ্ছা, নরমালি আমরা সেন্ট জেভিয়ার স্কুল বলি। আচ্ছা, তো তোমার এই ইনস্টিটিউটে এই মুহূর্তে মানে এখন দাঁড়িয়ে কত স্টুডেন্ট আছে মোটামুটি? 200 কাছাকাছি স্টুডেন্ট আছে। আর এখানে মেইনলি মানে কি ডান্স শেখানো হচ্ছে? আমরা তো ক্লাসিক্যাল ডান্সের চর্চাটা বেশি করি, ওড়িশি ক্লাসিক্যাল শেখানো হয়। এছাড়াও রবীন্দ্র নৃত্য, ক্রিয়েটিভ, নানা রকমের কম্পোজিশন সবকিছুই আমরা করছি। আচ্ছা, বা দূর। আচ্ছা দিদি, আমার একটা কোশ্চেন আছে। তো এই মধ্যবিত্ত নিম্নবিত্ত যারা একটু মিডিয়াম ঘরের ছেলে মেয়ে আছে তারা কি তোমার কাছে আসতে পারবে, মানে সেই ফিসটা দিয়ে কি অ্যাফোর্ড করতে পারবে? হ্যাঁ হ্যাঁ, আমাদের এমন ফিস রাখা আছে যাতে সবাই অ্যাফোর্ড করতে পারে। আমরা এছাড়াও যারা খুব বলা উচিত মানে যারা হয়তো বিপিএল ক্যাটাগরিতে আছে কিন্তু ভীষণ ইচ্ছা নাচ করার, তাদের জন্য স্পেশাল স্কলারশিপের ব্যবস্থাও আমরা রেখেছি। আর সবার জন্যই অবারিত দ্বার, সবাই যেন আসতে পারে। আমাদের যে ভারতীয় নৃত্য চর্চার যে ইতিহাস আছে তার সাথে যাতে সবাই যুক্ত হতে পারে, তার জন্যই আমাদের এই। দিদি, এই ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য কিছু অফার টফার রাখছো নাকি তুমি? হ্যাঁ, তুমি তোমার দ্বারা তো আমাদের অনেক প্রচারই হবে, বুঝতে পারছি। অগণিত বন্ধু বান্ধব সবার কাছে পৌঁছে যাবে এই ভিডিও। যারা এই ভিডিও দেখে আসবে, তোমার নামে রেফার করে আসবে, তাদের জন্য আমরা অ্যাডমিশনের উপরে 50% অফ। ঠিক আছে, 50% অফ আসবে অ্যাডমিশনে। ওয়াও, দুর্দান্ত কিন্তু এটা। বাহ। তো এই মুহূর্তে তুমি বললে 200+ স্টুডেন্ট তোমার কাছে নাচ শিখছে, মানে তুমি কি শুধুমাত্র ওড়িশি শেখাচ্ছ না এছাড়াও কিছু? আর না, আমরা ক্রিয়েটিভ শেখাই, রবীন্দ্র নৃত্য শেখাই, কিছু কিছু সময় ফোক, আমি ফোক শেখাই না, স্পেশালাইজড মানে যারা আছেন তারা এখানে এসে শেখানো হয় এখানে। আচ্ছা, আর তোমার এই প্রতিভা কালচারাল সেন্টারে একদম ওপেনিং টাইমটা কি আছে? আমাদের প্রত্যেক দিনই বিকাল 5টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। বিকাল 5টা থেকে রাত 9টা অবধি খোলা আছে। আর রবিবার দিন একদম সকাল থেকে, একদম সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত। দিদি, তো এখানে কি শুধুমাত্র ডান্সই শেখানো হয় না, ডান্সের আশেপাশে এছাড়াও আর কিছু শেখানো হচ্ছে?
আমরা প্রধানত নাচের সঙ্গে রিলেটেড যে জিনিসগুলো তার উপরেই জোর দিয়ে থাকি। আচ্ছা। তার জন্য অবশ্যই যোগার ক্লাস হয়। যোগার ক্লাস ওখানে হচ্ছে তো? আচ্ছা আচ্ছা, বাহ। এছাড়াও আমরা নানা রকম স্কলারশিপের পরীক্ষা, মানে নাচের স্কলারশিপ বা বিভিন্ন প্রোগ্রাম ফেস্টিভ্যালে বাচ্চাদের নিয়ে যাওয়ার জন্য একদম আলাদা করে তাকে শেখানো, পরিচর্যা করানো, বা তার গ্রুমিং কেমন হবে সেই মুহূর্তে সে স্টেজে তার ড্রেস কোডটা কি থাকবে, হ্যাঁ, বা আচ্ছা, স্টেজে দাঁড়িয়ে সেলফ ইন্ট্রোডাকশন যখন দেবে সেটা কি দেবে, কেমন ভাবে দেবে, সেইগুলো সবসময় শিখিয়ে তাদেরকে একদম আপ টু দ্য মার্ক করে রাখা হয়। আচ্ছা, তো এখানে কত বছর থেকে ডান্স শেখানো হচ্ছে? একদম 3 বছরের বাচ্চা থেকে আমরা বলি, 3 বছর থেকে, এবার তার কোনো ঊর্ধ্বসীমা নেই, কিন্তু অনেক সময় হয় 3 বছরের ছোটদেরকেও নিতে হয়, কখনো 2-2.5 বছরের বাচ্চাও আসে, কিছুক্ষণ কোলে বসে, কিছুক্ষণ নাচ করে, তারা এখানে শিখছে, তাই তো? এই যে বাইরে যে সমস্ত লাইভ প্রোগ্রামগুলো হয় আমরা দেখি যে স্টেজে, তো সেই প্রোগ্রামগুলো মানে তোমরাই নিয়ে যাও না ওরা নিজেরাই যায়? না, আমরা সব ধরনের সহায়তা করে সেখানে পাঠিয়ে দিই, আমরা নিজেরা যাই এবং সমস্ত প্রোগ্রামের মেকআপ থেকে শুরু করে তাকে নাচ তৈরি করা সমস্ত কিছু আমরাই করি, এবং বিভিন্ন ভালো ভালো ফেস্টিভ্যালে তাদেরকে কখন অ্যাপ্লাই করতে হবে, কিভাবে অ্যাপ্লাই করতে হবে, এবং সিলেকশনের পরে সে নিজেকে কিভাবে তৈরি করবে, সমস্ত কিছুই আমরা একেবারে রেডি করে তৈরি। দিদি, তো এখানে কি শুধুমাত্র মেয়েরাই ডান্স করে না ছেলেরাও ডান্স করে এখানে? হ্যাঁ, ছেলেরা আসে, অনেকই ছেলে আছে, দেখতে পাচ্ছ এখানে অরণি আছে, রুদ্রনীল আছে, শঙ্খদীপ আছে, শিয়ান আছে, তো এরা সমস্ত ছেলেরাই খুব ছোট থেকে আসছে এবং খুব সুন্দরভাবে নাচ শিখছে। সো দিদি কিন্তু এখন সমস্ত বাচ্চাদেরকে লাইন আপ করছে, দেখতে পাচ্ছ ডান্সের জন্য। এখন কিন্তু ডান্স তোমরা দেখতে চলেছো, ওড়িশি ডান্স, তো দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু ড্রেস কোড অরেঞ্জ ব্ল্যাকের মধ্যে, ছোটো ছোটো বোনেরা ভাইয়েরা কিন্তু সকলেই আছে এখানে, আর একদম কিন্তু পেছনে সমস্ত বাচ্চাদের গার্জিয়ানও ওখানে আছে। তো দিদি কিন্তু এখন সেট করছে সমস্ত এই কচি কাচাদের। তো চলো, এটা তোমাদের ডান্স, তোমরা দেখতে থাকো, প্র্যাকটিস করো। 1 2 3 বসছো সবাই, রেডি? এবার আমরা করব চৌকা 3, স্টার্ট। 3 4 5 1 2 3 4 5 কি করব? ত্রিভঙ্গি 3 বলেছি করব, তার জন্য রেডি হয়ে যায়, স্টার্ট। এরকম করে থাকো। 1 হেসে ইভান, তুমি এসেছো, ভীষণ ভালো লাগছে, কারণ আমাদের এই প্রতিষ্ঠানকে আরও এগিয়ে যেতে হবে, তোমাদের মতো সহায়তা না পেলে তো হবে না।
আর তার সঙ্গেও এটাও মনে রাখতে হবে, যারা আমাদের দেখছেন আজকে ইভেন্টের সাথে, তাদের জন্য কিন্তু আমি একটু এক্সট্রা কিছু গিফট, কিছু সারপ্রাইজ অবশ্যই রাখবো। যে সমস্ত কমেন্ট এই আমাদের ব্লগের সঙ্গে পড়বে, তার থেকে আমরা সেরা 5 জনকে বেছে নেব। হ্যাঁ, আর সেই 5 জনই পুরো অ্যাডমিশন পাবেন ফ্রিতে। হ্যাঁ, ভালো, যে ভালো কমেন্টে মানে মনে হবে যে আমাদের এই উদ্যোগকে তারা আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং স্যালুট করছে, এবং হ্যাঁ ভালো কমেন্ট চায়। যদি তারা ভর্তি হতে আসেন, কাউকে নিয়ে, তাদের যে কোনো পরিচিত কাউকে নিয়ে আসলেই হবে। তাদের জন্য থাকছে অ্যাডমিশনের জন্য একদম ফ্রি। আর তাছাড়া যদি এমনও হয় যে কেউ ভর্তি হওয়ার নেই বা ভর্তি হতে এলেও, তাদের সবার জন্য রয়েছে সেরা 5 জনের জন্য আমাদের পক্ষ থেকে সারপ্রাইজ গিফট। আচ্ছা ইভান, তুমি কি জানো যে আমাদের যে ডান্স ফ্লোর একেবারে সায়েন্টিফিক্যালি তৈরি? দেখো, দেখতে পাবে উডেন, এটা কিন্তু একদম উড দিয়ে তৈরি, অন্য কিছু নয়, যাতে যারা প্র্যাকটিস করবে। এটা কি ক্লাসিক্যাল ডান্স ফ্লোর? হ্যাঁ, ক্লাসিক্যাল ডান্স ফ্লোর শুধু বললে হবে না, যে কোনো ডান্স ফ্লোরই হওয়া উচিত উডেন। এতে যে পায়ের যে আঘাত লাগার যে ব্যাপারগুলো থাকে, সেটা ভীষণ কমফোর্ট হবে। হ্যাঁ, এটা একটা সায়েন্টিফিক আছে। প্রতিভার কাছে গর্বের বিষয় যে বর্ধমানে কিন্তু সবথেকে বড় উডেন ডান্স ফ্লোর। মানে এটাই প্রতিভা ডান্স কালচারের হচ্ছে বর্ধমানের মধ্যে সবথেকে বড় উডেন ডান্স ফ্লোর। আচ্ছা, বর্ধমানে এটাই সবথেকে বড়, তাই তো? আপনার নাম কি? আমার নাম সুনীতি দাসমোদক। আচ্ছা, তুমি এখানে কদিন ধরে ডান্স করছো? আমার এখানে প্রায় 2 থেকে 2.5 বছর হয়ে গেছে নাচ শেখা। আচ্ছা, ডান্স করে কিরকম লাগছে? আমার নাচ করে মানে খুবই ভালো লাগছে। আমি সবার মতন ছোটোর থেকে তো শেখিনি। আচ্ছা, আমি একটু বড় বয়সে এখানে ঢুকেছি, কিন্তু আমার এই কয়েক বছর আমার খুবই ভালো লেগেছে এখানে নাচ করে। আচ্ছা, তো ম্যাডাম কেমন ডান্স শেখাচ্ছেন? আমার ম্যাডাম মানে আমার গুরু খুবই ভালো নাচ শেখায়। আমার তার কাছে অনেক নাচ শিখতে অনেক ভালো লাগে। নাম? আমার নাম অস্মিতা সাহা। আচ্ছা, তুমি এখানে কদিন ধরে ডান্স শিখছো? আমি বিগত 17 থেকে 18 বছর ধরে ম্যামের কাছে 17-18 বছর ডান্স শিখছো এখানে? হ্যাঁ, আমি 3 বছর বয়সে এখানে আসি এবং এখন আমি এমএ করছি বিশ্বভারতীতে। এখন অবধি ম্যামের কাছেই আমি নাচ শিখছি। আচ্ছা, ম্যাম শুধুই টিচারের মতো নয়, আমাদের সাথে বন্ধুদের মতো মেশে আমাদের জীবনে কোনটা ঠিক কোনটা ভুল এই ডিসিশন নিতে ম্যাম প্রচণ্ড হেল্প করেন। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ওয়েলকাম। কি নাম? আমার নাম কাজল ঠাকুর। আচ্ছা, তোমার এখানে ডান্স করে কিরকম লাগছে? আমার এখানে ডান্স করে খুবই ভালো লাগছে। আচ্ছা, কদিন ধরে এখানে ডান্স শিখছো? আমি এখানে 2 বছর ধরে যুক্ত। 2 বছর ধরে? হ্যাঁ। তো 2 বছরে মানে কিরকম কি প্র্যাকটিস করেছো এখানে? এখানে খুব ভালোভাবে শেখানো হয়। আচ্ছা, মানে নিজে ম্যাডাম কিন্তু হাতে ধরে শেখাচ্ছে, আমি যেটা দেখলাম। আমি জব করি, জবের সাথে সাথে আমি আচ্ছা আচ্ছা, তুমি জব করো, জবের সাথে সাথে এখানে ডান্সও করো? হ্যাঁ। আচ্ছা, বাহ, দুর্দান্ত। ইমপ্রুভ খুবই হয়েছে এখানে এসে, আমার খুবই ভালো লাগে। তো অসংখ্য ধন্যবাদ তো ম্যামকে আমি জানাবোই, যাতে আমি মানে খুবই ভয় পেতাম এই নাচটাকে নিয়ে। নাচটা যে খুব টাফ, খুব ভালোভাবে ম্যাম আমাকে শেখায়, তো আমার সত্যিই খুব ভালো লাগে। দিদি, তুমি এই এত কাজ তুমি কোথায় করো মেইনলি? ওই পেপার ওয়ার্কের কাজগুলো বলছো? একদম একদম। হ্যাঁ, আমরা পেপার ওয়ার্ক করি, তার সাথে এডিটিং থাকে, মানে স্টিল ভিডিও এডিটিং থাকে অনলাইন প্রোডাকশনের জন্য। এছাড়া আমাদের ফর্ম ফিল আপ করা হয়। তাছাড়াও আমাদের যে মানে অনলাইন ক্লাস হয়, সেটা থিওরি পার্টগুলো যে একটা অফিসে করা হয়, সেটা কি দেখবে? একদম অবশ্যই দেখবো, একদমই দেখবো। তো চলো এখন দেখে নিচ্ছি অফিসটা। আচ্ছা, দেখো দুর্দান্ত কিন্তু অফিসটা। ওহ, এটাই হচ্ছে অফিসটা তো দিদি? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে দিদির অফিস। তো এখানে সমস্ত পেপার ওয়ার্কের কাজগুলো করা হচ্ছে, তাই না? শুধু পেপার ওয়ার্ক নয়, দেখো আমাদের এখানে পুরো সেটআপ আছে। আচ্ছা, ফুল সেটআপ? হ্যাঁ, ফুল সেটআপ। যেই জন্য আমরা এখান থেকে আমরা অনলাইন যে থিওরি পার্টটা, প্র্যাকটিক্যাল নয়, থিওরি পার্ট যেগুলো আমরা পড়াই, সেগুলো সব এই সেটিং থেকেই হয়। আর এখানে দেখো আলমারিতে, বুঝতে পারছো? এদিকে এসো, দেখো পুরো আমরা ফাইলগুলো সুন্দর, কত ফাইল দেখো, সুন্দর সাজানো গোছানো কিন্তু তোমার একদম কিছু করে রাখা। এখানটা দেখলে বুঝতে পারবে এই পার্ট থেকে এগুলো সব হচ্ছে লাইব্রেরির মতো করে বইটাই রাখা আছে। বা কেউ যদি মানে কেউ ইচ্ছে করলে কেউ বই পড়তে পারবে অফ টাইমে এসে নাচের। এবং আমরাও যে থিওরি পার্টগুলো পড়াই, সমস্ত বই এগুলো তাই তো দিদি? হ্যাঁ হ্যাঁ, সেগুলো এখানে সেরকম ভাবে রাখলো, দেখে এখান থেকে নাম্বারিং দেখে যেমন লাইব্রেরিতে হয় ঠিক সেরকম করে রেখে দিই। বাহ, খুব সুন্দর একটা ছোট জায়গা তোমার, এত ভালো কনসেপ্ট, এটা তো আমার ভীষণই ভালো লাগলো।